মানুষের হৃৎপিণ্ড বা হার্ট থেকে যে কোনো চাকরির পরীক্ষায়, সেটা তুমি পুলিশের পরীক্ষা দাও, তুমি পঞ্চায়েতের পরীক্ষা দাও, তুমি আইসিডিএস এর পরীক্ষা দাও, বা তুমি রেল এসএসসির পরীক্ষা দাও, প্রত্যেকটা পরীক্ষায় মানুষের হৃৎপিণ্ড থেকে প্রশ্ন আসবে। মানুষের হার্ট বা হৃৎপিণ্ড থেকে আজকে আমরা টপ 50 কোশ্চেন করব, যেগুলো প্রত্যেকটা বিগত বছরের পরীক্ষা আসা প্রশ্ন। আর শুধু প্রশ্ন করব না, তার সঙ্গে সঙ্গে দেখব এর কনসেপ্ট, হৃৎপিণ্ডর কাজ কি হয়, এখান থেকে রক্ত কিভাবে আসছে, রক্ত কিভাবে পরিশুদ্ধ হচ্ছে, ডান অলিন্দ বাম অলিন্দ নিলয় এর কাজ কি হচ্ছে, পুরো প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলসে দেখব। তার সঙ্গে সঙ্গে আমরা কোশ্চেনও সলভ করব। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আরআরবি এনটিপিসিতে আসা প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। মানুষের হৃৎপিণ্ডে মোট কতগুলো প্রকোষ্ঠ রয়েছে? আমরা সবাই জানি যে মানুষের হৃৎপিণ্ডে 4টে প্রকোষ্ঠ রয়েছে, তাই তো? তো 4টে প্রকোষ্ঠ আমার উত্তর হয়ে গেল। এই 4টে প্রকোষ্ঠ তোমাকে একটু দেখাই। দেখো, যদি আমরা এই হৃৎপিণ্ডটাকে খুলি, তাহলে 4টে কিন্তু আমরা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি। এই ওপরের গুলোকে আমরা বলছি অলিন্দ। কি বলছি বাবা? অলিন্দ বলছি। এই সাইডটাকে ডান অলিন্দ, এই সাইডটাকে বলছি আমরা বাম অলিন্দ। আর নিচের দুটোকে বলছি আমরা নিলয়, এই সাইডটাকে বলছি ডান নিলয়, এই দিকটাকে বলছি আমরা বাম নিলয়। এবার চলো এই 4টে প্রকোষ্ঠ আমরা ছবির মধ্যে দেখে নিই। এই যে ডান অলিন্দ বললাম, নিচে রয়েছে কি বাবা? ডান নিলয়। এই দিকে কি রয়েছে? বাম অলিন্দ রয়েছে আমার এখানে, বাম নিলয়। এই 4টে প্রকোষ্ঠ রয়েছে। এবার পরীক্ষায় তোমাকে দেবে স্যার 4টে প্রকোষ্ঠ তো হৃৎপিণ্ডে রয়েছে, তো হৃৎপিণ্ডের 4টে প্রকোষ্ঠের মধ্যে সবচেয়ে পুরু প্রকোষ্ঠ কোনটা? পুরু মানে সবচেয়ে মোটা প্রকোষ্ঠ কোনটা? দেখো, সবচেয়ে মোটা প্রকোষ্ঠ হচ্ছে আমাদের বাম নিলয়। এই প্রকোষ্ঠটা সবচেয়ে পুরু প্রকোষ্ঠ হয়। কেন হয় পরবর্তী আমরা ক্লাসের মধ্যে বলছি। তাহলে আপাতত মনে রাখো, এই বাম নিলয় হচ্ছে সবচেয়ে পুরু গহ্বর। 4টে গহ্বর, উপরের দুটোকে কি বলছি আমরা? উপরের দুটোকে বলছি আমরা অলিন্দ। এখানে আমরা পেয়ে যাচ্ছি ডান অলিন্দ বাম অলিন্দ। তারপরে পাচ্ছি আমরা নিচের দুটো নিলয়, এদিকে ডান নিলয়, এদিকে হচ্ছে বাম নিলয়। চলো এখান থেকে আমরা কিছু প্রশ্ন দিয়েছে পরীক্ষায়, দেখে নিই। হৃৎপিণ্ডের ওপরের দুটি প্রকোষ্ঠকে কি বলা হয়? জলের দরে ফলের রসের মতো প্রশ্ন। ওপরের দুটো প্রকোষ্ঠকে আমরা কি বলছি বাবা? অলিন্দ বলছি। অলিন্দ উড়ে গেল। নেক্সট কোশ্চেন, স্যার হৃৎপিণ্ডের নিচের প্রকোষ্ঠগুলোকে কি বলা হয়? নিচের প্রকোষ্ঠগুলোকে কি বলা হচ্ছে? না নিলয় বলা হচ্ছে। নিলয়, অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর। দেখো এলপিতে আসা প্রশ্ন, আগেরটা কি ছিল? সিএইচএস এ আসা প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দিচ্ছে। চলো পরের প্রশ্ন দেখি। আস্তে আস্তে আমরা কনসেপ্টের ভেতরে ঢুকবো, আস্তে আস্তে আমরা আরো গভীরের দিকে যাব। চলো, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে পুরু হয়? দেখো সবচেয়ে পুরু বলেছে। সবচেয়ে পুরু কি বললাম এখানে? নিলয়। নিলয়ের মধ্যে কোন নিলয়? বাম নিলয়। বাম নিলয়, তাহলে এখানে চলে আসছে বাম নিলয়, অপশন নাম্বার ডি। নেক্সট কোশ্চেন, তোমরা যারা পঞ্চায়েতে ভর্তি হতে চাইছো, যারা আইসিডিএস এ ভর্তি হতে চাইছো, তাদের জন্য কিন্তু আমাদের ব্যাচে এখনো কিন্তু অফার রয়েছে। তোমরা ভর্তি হয়ে যেতে পারো আমাদের পঞ্চায়েত এবং আইসিডিএস এর ব্যাচে। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এবং যুক্ত হতে গেলে তোমাকে ইও স্টাডি অ্যাপকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোর থেকে বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। এছাড়াও আমাদের বিভিন্ন ব্যাচের মধ্যে পুলিশের ব্যাচ নতুন শুরু হয়েছে। পুলিশ ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমার কলকাতা পুলিশ, তার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তার সঙ্গে সঙ্গে আমাদের অগ্নিবীর থেকে শুরু করে এসএসসি জিডি, এক্সাইজ কনস্টেবল, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু কভার হবে আমাদের একটা ব্যাচের মধ্যেই, পুলিশ ফাউন্ডেশন 2026-এর মধ্যে। এছাড়া আমাদের রয়েছে দেখো এখানে এসএসসি জিডির জন্য শুধুমাত্র এসএসসি জিডি 2027 ব্যাচ। এছাড়া রয়েছে পিএসসির জন্য পিএসসি মিসলেনিয়াস, বা আমাদের এসএসসি পরীক্ষার জন্য এসএসসি ফাউন্ডেশন রয়েছে, যেমন সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এগুলো কভার হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের রেলের জন্য রেলওয়ে ফাউন্ডেশন, যেখানে রেলের গ্রুপ ডি থেকে শুরু করে এনটিপিসি থেকে এই সমস্ত পরীক্ষাগুলো এখানে কিন্তু কভার হয়ে যাবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ এখানে জেনারেল সায়েন্সের আমার ব্যাচ রয়েছে। তোমরা যুক্ত হয়ে যেতে পারো ইও স্টাডি অ্যাপের মধ্যে। প্রত্যেকটা ক্লাস তোমরা লাইভে করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এই লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডের আকারে তোমার কাছে থাকবে যতদিন তোমার কোর্সের ভ্যালিডিটি শেষ না হচ্ছে। এছাড়াও তুমি এখান থেকে কি পাচ্ছ? এখান থেকে তুমি পিডিএফ মক টেস্ট তো দিতেই পাচ্ছ, এবং কন্ট্যাক্ট নাম্বার তো দেখতেই পাচ্ছ। বাকিটা তুমি কল করে জেনে নেবে। কি বলেছে? বলেছে বাম নিলয়ের প্রাচীর পুরু হয় কেন? বাম নিলয়ের প্রাচীর সবচেয়ে পুরু হয় বললাম, কেন হয় সেই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে। দেখো, এই যদি হৃৎপিণ্ড হয়, তাহলে হৃৎপিণ্ডের সবচেয়ে শেষের প্রকোষ্ঠ যদি বলো, তাহলে সেটা হচ্ছে বাম নিলয়। এই বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনির মধ্যে দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। পুরো কনসেপ্ট আমরা বলবো। আপাতত মনে রাখো, এই বাম নিলয় থেকে অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনির মধ্যে যায়, সারা শরীরে ছড়িয়ে পড়ে। তাহলে এই অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনিতে পড়ে যাচ্ছে, মহাধমনির মধ্যে যাচ্ছে, তো সেখানে স্পিড খুব বেশি। সেই কারণের জন্য কি হচ্ছে, এখানে প্রাচীরকে পুরু রাখতে হয়। ঠিক আছে, মোটা সোটা প্রাচীর থাকবে, যাতে প্রাচীরের কোনো ক্ষতি না হয়, কারণ এখান থেকে সারা শরীরে কি হচ্ছে, রক্ত পাম্প করা হচ্ছে। ক্লিয়ার? চলে এসো। তাহলে উত্তর কি হবে? স্যার ফুসফুসে রক্ত পাঠানো? না দাদা। সমগ্র শরীরে রক্ত পাম্প করা? হ্যাঁ দাদা, সমগ্র শরীরে রক্ত পাম্প করছে এখান থেকে মহাধমনির মাধ্যমে। রক্ত গ্রহণ করা হবে না, রক্ত পরিশোধন করা হবে না। অপশন বি, এই বাম নিলয় থেকে সারা শরীরে মহাধমনির মাধ্যমে রক্ত চলে যাচ্ছে। ক্লিয়ার? চলে আসি আমাদের পরের কোশ্চেনে। স্যার মানুষের হৃৎপিণ্ড শরীরের কোন অংশে অবস্থান করছে?
আমাদের যে হৃৎপিণ্ড, যে হার্ট, সেটা শরীরের কোন অংশে অবস্থান করছে? ঠিক মাঝখানে অবস্থান করছে, বক্ষগহ্বরে অবস্থান করছে, নাকি বক্ষগহ্বরের থেকে আমাদের একটু বাম দিক চেপে অবস্থান করছে? ছবি দেখলে তোমরা বুঝতে পারবে এই যে মানুষের হৃৎপিণ্ড, দেখো ভালো করে, ঠিক মাঝখানে নয়, একটু বাম দিক চেপে অবস্থান করছে। তো বক্ষগহ্বরে তো ঠিক আছে, বুকের মাঝখানে অবস্থান করছে না, বক্ষগহ্বরে একটু বাঁ দিক চেপে অবস্থান করছে। তাহলে বক্ষগহ্বরে বাঁ দিক চেপে অবস্থান করছে, একটু বাঁ দিক চেপে অবস্থান করছে। অপশন নাম্বার বি কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে গেল। চলো এবার যাওয়া যাক হৃৎপিণ্ডের মেন কনসেপ্টের মধ্যে। দেখো হৃৎপিণ্ড আমরা জানলাম সারা শরীর থেকে রক্তকে নেবে। কিরকম রক্তকে নেবে দাদা? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে নেবে। এবার দেখো আমাদের হৃৎপিণ্ড এখানে অবস্থান করছে, তাহলে আমাদের শরীরের নিচের পার্ট আছে, তো নিচের পার্ট থেকে রক্ত আসবে হৃৎপিণ্ডের মধ্যে। তো নিচের পার্ট থেকে শিরাগুলো রক্ত নিয়ে আসছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শিরার মাধ্যমে আসছে, এসে ওদের হেড অফিসে চলে আসবে। ওদের হেড অফিস কোথায়? ওদের হেড অফিস হচ্ছে নিম্ন মহাশিরা। তো শরীরের নিচের দিকে যত শিরা আছে ওরা চলে আসবে কোথায়? ওদের হেডকোয়ার্টার নিম্ন মহাশিরাতে চলে আসবে। এবারে নিম্ন মহাশিরা কি করবে? নিম্ন মহাশিরা সোজা সব ফাইল নিয়ে, সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে যাবে ডান অলিন্দের মধ্যে। সব রক্তকে নিয়ে যত নিচের পার্টের শিরাগুলো রয়েছে সেগুলো চলে আসবে নিম্ন মহাশিরায়। সেখান থেকে নিম্ন মহাশিরা থেকে চলে আসবে কোথায়? না ডান অলিন্দের মধ্যে চলে আসবে। এবার স্যার আমাদের শরীরের ওপরের পার্ট তো আছে না, ওপরের পার্ট, তো ওপরের পার্টের তো শিরা আছে, তাহলে ওপরের পার্টের যত রক্ত আছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সব শিরার মাধ্যমে চলে আসবে। ওদের হেডকোয়ার্টার আলাদা, যেমন থাকে না আমাদের রেলের মধ্যে, ঠিক আছে, রেলের হেডকোয়ার্টার আছে, কলকাতা একটা হেডকোয়ার্টার রয়েছে, ঠিক আছে, ইস্ট জোন, সাউথ জোন, এই জোন, দিল্লি জোন, নর্থ ইস্টার্ন জোন, এরকম হেডকোয়ার্টার আছে। তেমন আমাদের শরীরের ওপরের পার্টের হেডকোয়ার্টার হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। তো ঊর্ধ্ব মহাশিরাতে চলে আসবে। বলে বাবু আমরা নিয়ে চলে এসেছি। বলে কি নিয়ে এসেছেন? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে চলে এসেছি। বলে ঠিক আছে রাখুন। তো ওপরের পার্ট থেকে, শরীরের ওপরের পার্ট থেকে আমাদের শিরাগুলো চলে আসবে ওদের হেডকোয়ার্টারে ঊর্ধ্ব মহাশিরায়, সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তকে দেবে। ঠিক আছে, এবারে ঊর্ধ্ব মহাশিরা কি করবে? ঊর্ধ্ব মহাশিরা পাঠিয়ে দেবে সেই রক্তকে কোথায়? না আমাদের ডান অলিন্দের মধ্যে। কোথায় পাঠাবে? ডান অলিন্দের মধ্যে পাঠাবে। তাহলে নিম্ন মহাশিরা কোথায় পাঠাচ্ছে? ডান অলিন্দের মধ্যে পাঠাচ্ছে। ঊর্ধ্ব মহাশিরা কোথায় পাঠাচ্ছে? ডান অলিন্দের মধ্যে পাঠাচ্ছে। কি রক্ত পাঠাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পাঠাচ্ছে। তাহলে ডান অলিন্দের মধ্যে চলে এলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। আরেকটা জিনিস আছে স্যার, ওপরের পার্ট থেকে তো রক্ত আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, নিচের পার্ট থেকে তো আসছে নিম্ন মহাশিরা দিয়ে, ওপরের পার্ট থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে। কিন্তু আমাদের যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড তো পেশি আছে, হৃৎপিণ্ড তো কাজ করছে। তাহলে যেখানে কোষ আছে, যেখানে পেশি রয়েছে, যেখানে কলা রয়েছে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। হৃৎপিণ্ড সবসময় কাজ করছে, ধুকপুক 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 কাজ করে যাচ্ছে, ও সবসময় পাম্প করে যাচ্ছে। আমরা দেখবো কিভাবে পাম্প করছে, কিভাবে সিস্টোল ডায়াস্টল হচ্ছে, ক্লাসের মধ্যেই দেখবো আজকে। তাহলে এই যে হৃৎপিণ্ড সিস্টোল ডায়াস্টল এসব করছে, তাহলে ওখান থেকেও তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো নিজের হৃৎপিণ্ডের নিজের যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটাও তো যাবে অলিন্দের মধ্যে, তাকেও তো পরিশুদ্ধ করতে হবে, তাকেও তো অক্সিজেন যুক্ত রক্তে পরিণত করতে হবে না। তো নিজের যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা করোনারি শিরার মাধ্যমে, করোনারি শিরা বলি আমরা বা করোনারি সাইনাস বলি, তো সেটা করোনারি শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের নিজের পেশিকোষের যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সেটাও পাঠাচ্ছে কোথায়? ডান অলিন্দে। তাহলে ডান অলিন্দে তিনটে জিনিস আসছে। ওপর থেকে ঊর্ধ্ব মহাশিরা আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, নিচের থেকে নিম্ন মহাশিরা আসছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে, এবং করোনারি শিরা বা করোনারি সাইনাস হৃৎপিণ্ডের নিজের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ডান অলিন্দে হাজির হচ্ছে। বলে বাবু আমরা এসে গেছি। বলে খুব ভালো, আপনারা বসুন, আপনাদেরকে আমরা পরের রুমে পাঠাবো ইন্টারভিউয়ের জন্য। বলে ঠিক আছে। তাহলে এবারে দেখো এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে আমরা এখানে পেয়ে গেলাম ডান অলিন্দের মধ্যে। এরা বসে রইল, বলো ঠিক আছে বসে থাকবো। তারপরে এদের দরজা খুলে গেল, এদের দরজা আছে এখানে একটা, দরজা খুলে গেল, এরা পরের রুমে চলে যাবে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি হবে না পরের প্রকোষ্ঠে চলে যাবে। যেই দরজা খুলে যাবে পরের প্রকোষ্ঠে চলে যাবে। স্যার পরের প্রকোষ্ঠ কি বাবা? নিলয়, ডান নিলয়। তো ডান নিলয়ে চলে আসবে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে এলো। স্যার চলে এলো, ভালো কথা, ঠিক আছে। এবার কি করবে? এবার ওদেরকে সিঁড়ি দিয়ে ওপরে পাঠানো হবে। বলে যে আপনারা ওপরের রুমে যাবেন, ঠিক আছে, এখানে দাঁড়ান, এখান থেকে ওপরের রুমে যাবেন। তোমরা ইন্টারভিউ দিয়েছো বিভিন্ন জায়গায়, ইন্টারভিউতে কি হয়, বিভিন্ন কোনো কোম্পানিতে গেলে বা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে গেলে, হ্যাঁ দেখো যখন আমরা পরীক্ষা দিতে যাই
সিবিটি পরীক্ষা দিতে যাই, আমাদের টিসিএস এ সিট পড়লো, এখানে সিট পড়লো, ওখানে সিট পড়লো, আমাদেরকে দেখবে প্রথমে ঢোকাবে, ঠিক আছে, আগে চেক করবে, ব্যাগ ট্যাগ চেক করবে সব, দেখি তোমার কাছে কোনো কিছু আছে কিনা, মেটাল জাতীয় জিনিস আছে কিনা, থাকলে হবে না, বেল্ট খুলে ফেলতে হবে, এই করতে হবে। এরকম পরীক্ষা দিয়েছো তোমরা, তার চেক টেক হবে, তারপর চেক টেক করে পাঠাবে, ওখানে গিয়ে তোমাকে ব্যাগপত্র রাখতে হবে, এই করতে হবে, রেখে টেকে নিয়ে চলে যাবে তুমি একেবারে শৈশবোধ করে, তোমার অ্যাডমিট কার্ড নিয়ে ওখানে থাপ্পা মারবে, বলে চলে যাও সোজা উপরে, সোজা উপরে চলে যাও, যাও 4 নম্বর ঘরে চলে যাও, তোমার ওখানে সিট পড়েছে। তাহলে এরকম ভাবে এদেরকে বলে দেবে আপনারা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ওদের চেক টেক হলো, ওপর থেকে এলো, নিচে থেকে এলো, লোকজন এখান থেকে এলো, আসার পরে কি হলো না ডান অলিন্দ থেকে এখানে ডান নিলয়ে চলে গেল। এবার এদেরকে উপরে পাঠিয়ে দিচ্ছে আস্তে আস্তে, কি পাঠিয়ে দিচ্ছে, ওপরে পাঠিয়ে দিচ্ছে, বলে আপনারা ওপরের দিকে আস্তে আস্তে চলে যান, ওপরের দিকে, আপনাদের সিট ওপরে। তাহলে ওপরের দিকে কি আছে, ওপরের দিকে রয়েছে আমাদের ফুসফুসীয় ধমনী, কি আছে, ফুসফুসীয় ধমনী। তো ফুসফুসীয় ধমনী দেখতে পাচ্ছ এখান দিয়ে চলে এসছে দুটো পার্ট, এদিকে একটা, এদিকে একটা, ঠিক আছে। বলে স্যার ডান দিকে যাবো, না না তোমরা ডান দিকে, তোমরা বাঁ দিকে যাও, তোমরা ডান দিকে যাও, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকের ঘর 4 নম্বর ঘর, তুমি সিঁড়ি দিয়ে উঠে 5 নম্বর ঘর, বাম দিকে ঘর 5 নম্বর ঘর, ঠিক আছে। তাহলে উপরে সিঁড়ি দিয়ে উঠে কেউ চলে গেল ডান দিকে, কেউ চলে গেল বাঁ দিকে। তেমন ভাবে এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়ি দিয়ে উঠে কেউ চলে গেল ডান দিকে, কেউ চলে গেল বাঁ দিকে। বলে যাও তোমরা কেউ বাম ফুসফুসে চলে যাও, কেউ ডান ফুসফুসে চলে যাও, চলে যাও ঘরের মধ্যে ঢুকে যাও, বাম ফুসফুসে কেউ চলে যাও, ডান ফুসফুসে কেউ চলে যাও। কার মাধ্যমে যাচ্ছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। তাহলে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কিন্তু যাচ্ছে। তাহলে কি হলো না এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান নিলয় থেকে ফুসফুসে চলে গেল, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে গেল, কেউ ডান ফুসফুসে, কেউ বাম ফুসফুসে, কেউ ডান ফুসফুসে, কেউ বাম ফুসফুসে। ফুসফুস কি করবে, ফুসফুস হচ্ছে তোমার তখন বলবে আচ্ছা তোমরা এসে গেছো, খুব ভালো কথা, এবার এক কাজ করো, কি করবো, তোমাদের থেকে যে কার্বন ডাই অক্সাইড আছে ওগুলো দিয়ে দাও, কার্বন ডাই অক্সাইড আমাদেরকে দিয়ে দাও। তাহলে কার্বন ডাই অক্সাইড রক্ত থেকে নিয়ে নেবে, বলে কার্বন ডাই অক্সাইড তো দিয়ে দিলাম, আপনারা কি দেবেন, রক্ত বলে আপনারা কি দেবেন, বলে আমরা তোমাকে অক্সিজেন দেব, কার্বন ডাই অক্সাইড ভালো না, ওটা ছেড়ে দাও, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডকে দিয়ে দাও। কার্বন ডাই অক্সাইড নিয়ে নেবে রক্ত থেকে, আর রক্তকে কি করবে, অক্সিজেন দিয়ে দেবে, রক্তকে কি করবে, অক্সিজেন দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে রক্তের মধ্যে অক্সিজেন যোগ হয়ে যাবে। এবার যে রক্তের মধ্যে অক্সিজেন যোগ হয়ে গেল, রক্ত আনন্দ পেয়ে গেল, ঠিক আছে, রক্ত বললাম বাহ খুব ভালো হয়েছে, আমরা টকটকে লাল হয়ে গেলাম। কারণ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত টকটকে লাল হয় না, টকটকে লাল হয় না, ঠিক আছে, কিন্তু অক্সিজেন যুক্ত রক্ত টকটকে লাল হয়। তোমরা দেখবে যদি শিরা কেটে যায়, যদি শিরা কেটে যায়, যখন দেখবে যে টকটকে লাল রঙের রক্ত পড়ছে, তখন ভাবে শিরা কাটেনি, ধমনী কেটেছে, হ্যাঁ ফিনকি দিয়ে রক্ত বেরোবে। আর যখন দেখবে এখানে যে একটু কালচে টাইপের রক্ত বেরোচ্ছে, তখন ভাবে শিরা কেটে গেছে। তো রক্তের রং সবসময় লাল হয় না, আমরা বলি রক্তের রং লাল হয়, রক্তের রং লাল হয় না, রক্তের রঙের মানে কোনো সময় একটু কালচে টাইপের লাল হয়, তার মানে তখন শিরা দিয়ে রক্ত বেরোচ্ছে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বেরোচ্ছে। ক্লিয়ার? তো সে যাই হোক না কেন, তাহলে যেই রক্তের মধ্যে অক্সিজেন মিশে গেল, টকটকে লাল হয়ে গেল, সেই রক্তটা আস্তে আস্তে এবার চলে আসবে হৃৎপিণ্ডের মধ্যে, ঠিক আছে, হৃৎপিণ্ডের মধ্যে চলে আসবে। পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে আমরা আস্তে আস্তে নিচে নামবো। ওপরে পরীক্ষা দিল, তাই তো, তোমরা পরীক্ষা দাও, তাহলে উপরে পরীক্ষা টরীক্ষা হয়ে গেল, খাতা মাতা জমা নিয়ে নিল, তোমরা ভাবলে বাহ খুব আনন্দ হয়েছে, ভালো পরীক্ষা হয়েছে, 80 অ্যান্সার করে দিয়েছি, 90 অ্যান্সার করে দিয়েছি, এবার আমরা বাড়ির দিকে যাব। ওপর থেকে আবার তোমরা নিচে নামবে, তেমনই ভাবে তোমরা প্রশ্নপত্র পেয়ে নিচে নামবে। তাহলে এরাও তাই করবে, এই রক্তগুলো কি করবে, ওপর থেকে নিচে নামবে। কার মাধ্যমে নামবে, ঘর থেকে বেরোবে, কার থেকে বেরোবে, ফুসফুস থেকে বেরোবে। তাহলে ওপরে ফুসফুস আছে, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তকে নিয়ে বেরোবে, আনন্দ করতে করতে বেরোবে, স্যার আমি 80 অ্যান্সার করেছি, আমি 90 অ্যান্সার করেছি, স্যার খুব ভালো পরীক্ষা হয়েছে। ওপর থেকে নিচে আসবে, তখন ওর জন্য আলাদা পথ আছে, আলাদা পথ আছে। বলে তোমরা তো এক্সিট পয়েন্ট, ওটা এক্সিট ওই দিক দিয়ে যাও, ঠিক আছে, হ্যাঁ। বলে না আমরা তো উঠলাম এদিক দিয়ে, বলে ওটা ছিল এন্ট্রি পয়েন্ট, পরের শিফটে পরীক্ষা হবে, ওই সিঁড়ি দিয়ে পরের শিফটের লোক দাঁড়িয়ে আছে, পরের শিফটে সব ছেলেপেলে দাঁড়িয়ে আছে, ওখান দিয়ে উঠবে। বলে ও আচ্ছা পরের শিফটে তাহলে সিঁড়ি দিয়ে উঠবে, তাহলে আমরা কোন দিক দিয়ে যাবো, তোমাদের এক্সিট এইটা, মানে এটা হচ্ছে বাহির পথ, এটা হচ্ছে ভেতরের পথ, থাকে না এরকম জায়গায়। তো ওপরে ওঠার পথ আলাদা, নামার পথ কিন্তু আলাদা। তাহলে এরা যখন নামছে অন্য পথ দিয়ে নামবে, তখন ফুসফুসীয় ধমনী দিয়ে নামবে না, ফুসফুসীয় ধমনী দিয়ে উঠেছিল, তখন ওরা নামবে ফুসফুসীয় শিরা দিয়ে। কি দিয়ে নামবে, ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত নামবে, ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন যুক্ত নামবে। কোথায় নামবে না, নেমে চলে এলো এক্সিট পয়েন্টে। এক্সিট পয়েন্ট হচ্ছে বাম অলিন্দে, বাম অলিন্দে নেমে চলে এলো, ওপর থেকে নেমে বাম অলিন্দে চলে এলো। কি যুক্ত রক্ত নিয়ে এলো, অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এলো, বোঝা গেল? তাহলে অক্সিজেন যুক্ত রক্ত এখানে চলে এলো, অক্সিজেন যুক্ত রক্ত আমাদের বাম অলিন্দে চলে এলো। এবার কি করবে, পরীক্ষা মরীক্ষা তোমরা নিচে নামলে,
নিচে নেবে তোমরা যে ব্যাগপত্র রেখেছিলে, তোমরা যে বেল্ট টেল খুলে রেখেছিলে, হ্যাঁ তোমাদের টাকা পয়সা ছিল ওখানে, ঠিক আছে, মানি ব্যাগ টানি ব্যাগ রেখে দিয়েছিলে, তো ওগুলোকে কালেক্ট করবে, যাবে, ঠিক আছে, সিকিউরিটি গার্ড যাবে, দাদা দাদা আমি ব্যাগ রেখে দিয়েছিলাম পরীক্ষার আগে, তাহলে ওটা আমাকে দিয়ে দিন, ঠিক আছে, তোমাকে টোকেন নাম্বার দেবে, দেখি কোথায় ব্যাগ তোমার, বলে এই যে ব্যাগ রয়েছে, ঠিক আছে, যাও নিয়ে নাও ওখান থেকে, তোমার জিনিসপত্রগুলো তোমাকে নিয়ে নেবে, দিয়ে দেবে, তাই তো। তারপর ওরা কি করবে, ওপর থেকে নিচে নামিয়ে তোমার যে ব্যাগপত্র রাখা ছিল সেখানে তোমাকে দিয়ে দেবে। এখানেও তাই হবে, এখানে এই অক্সিজেনযুক্ত রক্ত চলে এলো ওপর থেকে নিচে, দোতলা থেকে নিচে নিয়ে চলে এলো পরীক্ষা দিয়ে, এবার এরা এখানে নিচে চলে আসবে, নিচে এসে কি করবে, নিচে এসে এরা ব্যাগপত্র নেবে, ঠিক আছে। তাহলে ওপর থেকে বাম অলিন্দ থেকে বাম নিলয়ে চলে আসবে অক্সিজেন যুক্ত রক্ত, বাম নিলয়ে চলে আসবে। এবার যেই তুমি নিয়ে নিলে, ব্যাগপত্র নিয়ে নিলে, তোমাকে এবার কি করবে, বাইরে পাঠিয়ে দেবে, যাও তোমার পরীক্ষা শেষ, তুমি বাইরে যাও, তুমি বাইরে যাও। কিন্তু বাইরে যাওয়ার পথ আলাদা, ঢোকার পথ আলাদা ছিল, বাইরে যাওয়ার পথ আলাদা। পরীক্ষা দেওয়ার সময় দেখবে এরকম হয়, তুমি যখন পরীক্ষা দেবে টিসিএস বা অন্য কোনো সেন্টারে পরীক্ষা দেবে, তখন দেখবে ঢোকার পথ আলাদা, বাইরের পথ যাওয়ার গেট আলাদা, ঠিক আছে। কারণ ওখান তখন পরের শিফটে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, পরের শিফটে সব স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ওরা পরের শিফটে পরীক্ষা দেবে, তোমার ফার্স্ট শিফটে পরীক্ষা হয়েছে, তুমি ফার্স্ট শিফটে যে গেট দিয়ে ঢুকেছিলে পরীক্ষা দেওয়ার পর তুমি দেখবে অন্য গেট দিয়ে তোমাকে বার করছে, এরকম হয়। কারণ তখন সেকেন্ড শিফটের ছেলেগুলোরা ওখানে দাঁড়িয়ে আছে, স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, ওরা সেকেন্ড শিফটে ঢুকবে, তোমরা এদিক থেকে বেরোবে। এখানেও তাই, এখানে পরের রক্ত দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে ঢোকার জন্য, তোমাকে বার করবে কোন দিক দিয়ে, তোমাকে বার করবে এই দিক দিয়ে, বলে আপনি এক কাজ করুন মহাধমনী দিয়ে চলে যান, ও বার করে অত গেট মেট দরকার নেই, ঠিক আছে, পরীক্ষা দিচ্ছেন মহাধমনী, ঠিক আছে। এটা কি করবে, এই অক্সিজেন যুক্ত রক্ত এই মহাধমনী দিয়ে বেরিয়ে যাবে, মহাধমনী দিয়ে আনন্দ করতে করতে বেরিয়ে যাবে, তাই তো। তাহলে মহাধমনী দিয়ে আস্তে আস্তে অক্সিজেন যুক্ত রক্ত দেহের বাইরে বেরিয়ে যাবে। তোমরা সব পিল করে ছেলেপুলেরা, ঠিক আছে, ব্যাগ নিয়ে আনন্দ করতে করতে, বাবা মা দাঁড়িয়ে আছে পাশে পাশে, মনে কেমন পরীক্ষা হয়েছে, ঠিক আছে, পেরেছো সব, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ পেরেছি। কারোর বাবা মা দাঁড়িয়ে থাকবে, কারোর গার্জেন দাঁড়িয়ে থাকবে, কারোর বয়ফ্রেন্ড দাঁড়িয়ে থাকবে, কারোর গার্লফ্রেন্ড দাঁড়িয়ে থাকবে, বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে গিয়ে এবার তোমরা তোমাদের পথ দেখে নেবে, তাই তো। কেউ চলে যাবে বাম দিকে, কেউ ডান দিকে, কেউ মেট্রো স্টেশনে, কেউ বাস ধরবে, কেউ অটো ধরবে, কেউ টোটো ধরবে, ধরে বেরিয়ে যাবে। সবার বাড়ি আলাদা আলাদা। তেমনভাবে এই মহাধমনী থেকে আস্তে আস্তে যেই রক্ত চলে আসবে বাইরের গেটে, এখান থেকে বিভিন্ন শরীরের বিভিন্ন পথে চলে যাবে। যাও তোমার শরীরের যে পথ, তোমার যেদিকে বাড়ি সেদিকে চলো। তাহলে ওখান থেকে আস্তে আস্তে সব পিল করে বেরিয়ে তার বাড়ির দিকে রওনা দেবে। তেমনভাবে এখানে মহাধমনী থেকে অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে আস্তে আস্তে পিল করতে করতে চলে যাবে। অক্সিজেনযুক্ত রক্ত ধমনীর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে পড়বে। এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট। এবার আমরা দেখবো এখান থেকে কি প্রশ্ন দিয়েছে, তারপর আমরা দেখবো, আমরা দরজাগুলোর নাম জানবো, কপাটিকার নাম জানবো, সিস্টোল ডায়াস্টোল জানবো। কিছু কোশ্চেন দেখো তোমরা নিজেরাই পারবে। দেখো পরীক্ষায় দিয়েছে, কি প্রশ্ন দিয়েছে চলো দেখা যাক। প্রথম প্রশ্ন এখানে বলেছে এসএসসি সিএইচএসএল, কি বলেছে, স্যার হৃৎপিণ্ডের ডান অলিন্দে রক্ত আসে, ডান অলিন্দে রক্ত আসছে কোন শিরার মাধ্যমে। দেখো ডান অলিন্দে রক্ত আসছে, ডান অলিন্দ কোথায়, এখানে ডান অলিন্দ এটা, বাম অলিন্দ এটা, ডান নিলয় এটা, বাম নিলয় এটা। তো ডান অলিন্দে রক্ত আসছে কার মাধ্যমে, ওপর থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিচে থেকে নিম্ন মহাশিরা। তাহলে ওপর থেকে ঊর্ধ্ব মহাশিরা, নিচে থেকে নিম্ন মহাশিরা। আর একটা বলেছিলাম করোনারি শিরা, করোনারি শিরা এখানে দেয়নি, ওরা করোনারি শিরা দেয়নি, করোনারি ধমনী দিয়েছে। কিন্তু আরেকটা এখানে মনে রাখবে, করোনারি শিরার মাধ্যমেও রক্ত কিন্তু আসে, ঠিক আছে। তিনটে অপশন হবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন কি বলেছে, মানুষের হৃৎপিণ্ডে অক্সিজেনবিহীন রক্ত প্রথমে কোন প্রকোষ্ঠে ঢোকে। অক্সিজেনবিহীন রক্ত মানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢুকছে কোথায়, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, করোনারি শিরা। কোথায় ঢুকছে স্যার, ডান অলিন্দে। ডান অলিন্দ কোন অপশনে আছে, সিতে আছে, অপশন সি আমার উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন, কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট থাকলে তুমি এমনি উত্তর দিতে পারবে। দেখো কি বলেছে, অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে প্রবেশ করে। অক্সিজেন যুক্ত রক্ত বলেছে, কার্বন ডাই অক্সাইড বলেনি। ছোট ছোট জিনিস ভুল করলেই ফিনিশ। তোমরা ভাববে যে স্যার প্রথমে কোন প্রকোষ্ঠে প্রবেশ করছে, প্রথমে হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠে, তুমি ভাববে স্যার ডান অলিন্দে প্রবেশ করছে, কারণ ডান অলিন্দে প্রথম রয়েছে। না, এখানে বলেছে অক্সিজেন যুক্ত রক্ত। যদি বলতো স্যার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, তাহলে হতো ডান অলিন্দে। অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে ফুসফুস থেকে নিচে আসবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে বললাম, নিচে এসে কোথায় আসবে, এখানে আসবে, মানে বাম অলিন্দে আসবে অক্সিজেন যুক্ত রক্ত। প্রথমে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাবে, তাই তো, ডান অলিন্দ থেকে এখানে ডান নিলয় যাবে, ডান নিলয় থেকে উপরে ফুসফুসে যাবে বললাম, ফুসফুসে গিয়ে তারা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, অক্সিজেন যুক্ত হবে, যুক্ত হয়ে আসবে কোথায়, আসবে এখান থেকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে এদিকে আসবে, বাম অলিন্দে আসবে, তারপরে বাম নিলয় আসবে, তাই তো, তারপর মহাধমনী পথে বেরিয়ে যাবে। তাহলে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসবে স্যার, বাম অলিন্দে আসবে। কোথায় আসবে, বাম অলিন্দে প্রথমে আসবে। ক্লিয়ার? চলো বাবা, ঠিক আছে, পরের কোশ্চেন, স্যার ফুসফুসীয় ধমনী, যাকে আমরা বলছি পালমোনারি আর্টারি, কি বহন করছে। ফুসফুসীয় ধমনী,
ফুসফুসীয় ধমনী হচ্ছে এমন ধমনী যে ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। আমরা বললাম ডান অলিন্দ থেকে রক্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসবে, ডান নিলয় থেকে উপরে চলে যাবে পরীক্ষা দিতে, তাই তো উপরে চলে যাবে, কার মাধ্যমে যাবে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে আসছে কোথায়? ডান নিলয় থেকে আসছে কোথায়? ফুসফুসের মধ্যে। কার মাধ্যমে আসছে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। কি যুক্ত রক্ত আসছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসছে। তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? না পালমোনারি ধমনীর মধ্যে দিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? না ফুসফুসের মধ্যে যাচ্ছে। অক্সিজেন বিহীন রক্ত, বা এটাকে তোমাকে বলতে পারে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বলতে পারে। ক্লিয়ার? চলে আসো আমাদের পরের কোশ্চেনে। স্যার ফুসফুসীয় শিরা কি বহন করছে? এবার ফুসফুস যেই কি করলো, ফুসফুসের মধ্যে যেই রক্ত গেল, কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিল, অক্সিজেনের ভেতরে প্রবেশ করিয়ে দিল, পরীক্ষা তোমাদের হয়ে গেল। উপর থেকে তুমি নিচে আসবে, এক্সিট পয়েন্টে আসবে, কিসের মাধ্যমে আসবে? ফুসফুসীয় শিরার মাধ্যমে আসবে। ফুসফুসীয় শিরা তাহলে কি রক্ত বহন করছে? অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। ফুসফুসীয় শিরা হচ্ছে এমন শিরা যে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। বাদ বাকি সমস্ত শিরা কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন বিহীন রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় শিরা কি করছে? না অক্সিজেন যুক্ত রক্ত বহন করছে। ক্লিয়ার? অপশন নাম্বার এ। আর কোনোদিন ভুল হবে? স্যার ভুল হবে না স্যার। চলো পরের কোশ্চেনে এবার চলে এসো। যে কোশ্চেনটা আমি দিয়েছিলাম এর আগে, যে অক্সিজেন বিহীন রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কোন পথে যাচ্ছে? হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে কোন পথে? তুমি নিজেই বলতে পারবে। রক্ত প্রথমে কোথায় এলো? ডান অলিন্দে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, ওখান থেকে ডান নিলয়ে, ডান নিলয় থেকে ফুসফুসে, ডান নিলয় থেকে ফুসফুসে। তাহলে ডান নিলয় থেকে কোথায় যাবে? ফুসফুসে যাবে। কার মাধ্যমে যাবে? পালমোনারি বা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যাবে। তাহলে ডান নিলয় থেকে যাবে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসের মধ্যে যাবে। ক্লিয়ার? কনসেপ্ট ইজ পাওয়ার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। স্যার মহাধমনী কোন প্রকোষ্ঠ থেকে উৎপন্ন হয়? মহাধমনী কোথা থেকে উৎপন্ন হচ্ছে? মহাধমনী স্যার অক্সিজেন যুক্ত রক্ত এলো, কোথায় এলো? বাম অলিন্দে এলো। বাম অলিন্দ থেকে কোথায় আসবে? বাম নিলয়ে আসবে। বাম নিলয় থেকে কোথায় যাবে? মহাধমনী পথে বাইরে যাবে। তাহলে বাম নিলয় থেকে মহাধমনী উৎপন্ন হচ্ছে, বাম নিলয় থেকে উৎপন্ন হচ্ছে, বাম নিলয়। অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন। স্যার পালমোনারি ধমনী কোন প্রকোষ্ঠ থেকে রক্ত গ্রহণ করছে? পালমোনারি ধমনী মানে কি বললাম? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। ফুসফুসীয় ধমনী তেমন ধমনী যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে। তাহলে প্রথমে কোথায় আসছে? ডান অলিন্দ, তারপর কোথায় আসছে? ডান নিলয়। ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী কোথায় যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে ফুসফুসে যাচ্ছে। তাহলে ডান নিলয় থেকে রক্ত নিচ্ছে। ডান নিলয় কোথায় আছে? ডান নিলয় এখানে আছে। অপশন এ আমার উত্তর হয়ে গেল। নেক্সট কোশ্চেন। স্যার হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীতে রক্ত যায়? কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনীতে যাচ্ছে? একটু আগেই বললাম, সেম কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে। এখান থেকে যাচ্ছে। এই প্রকোষ্ঠের নাম কি স্যার? এই প্রকোষ্ঠের নাম হচ্ছে বাম নিলয়। বাম অলিন্দে আসছে, বাম নিলয় আসছে, মহাধমনীতে যাচ্ছে, সারা শরীরে ছড়িয়ে পড়ছে। স্যার বাম নিলয়। বাম নিলয় কোথায় আছে? বাম নিলয় এখানে আছে, অপশন ডিতে আছে। ক্লিয়ার? পরীক্ষার হলে বারবার এই সমস্ত কোশ্চেন ঘুরিয়ে ফেলে ছেলেপেলেরা। এই ক্লাসটা তোমরা বারবার, একবার ছাড়া দুবার দেখবে, যাতে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই প্রশ্নের উত্তর তুমি কনসেপ্ট সহকারে দিতে পারবে। যাই প্রশ্ন দিক। নেক্সট কোশ্চেন, চলো। ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোন পথে হৃৎপিণ্ডে আসছে? ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, ফুসফুসের মধ্যে থেকে অক্সিজেন যুক্ত রক্ত কোথায় আসছে? না এখানে আসছে। এটা মানে কি? এটা মানে স্যার বাম অলিন্দ। বাম অলিন্দ পথে কে নিয়ে আসছে? বাম অলিন্দ পথে নিয়ে আসছে আমাদের ফুসফুসীয় শিরা, পালমোনারি শিরা। অপশন বি আমাদের উত্তর হয়ে গেল। চলে আসবো আমরা পরের কনসেপ্টের দিকে। পরের কনসেপ্ট কি স্যার? পরের কনসেপ্ট হচ্ছে এই যে রক্ত প্রথমে হচ্ছে ডান অলিন্দে এলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে এলো। এখান থেকে যে দরজার মাধ্যমে ডান নিলয়ে আসবে, সেই দরজার নাম কি স্যার? সেই দরজার নাম হচ্ছে ত্রিপত্র কপাটিকা। দরজা যেমন একদিকে খোলে, দরজা তুমি দুদিকে খুলতে পারবে না। দরজা হচ্ছে আমাদের যে কাঠের দরজা বাড়ির ঘরে রয়েছে, একদিকে খুলবে, ঠিক আছে? তেমনভাবে এই দরজা একদিকে খুলবে। রক্ত টপ টপ করে এখান থেকে কোথায় চলে আসবে? না ডান অলিন্দ থেকে ডান নিলয়ে চলে আসবে। যে দরজার মাধ্যমে আসবে তার নাম ত্রিপত্র কপাটিকা। তাহলে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত আসবে কার মাধ্যমে? কোন দরজার মাধ্যমে? ত্রিপত্র কপাটিকা। আর উল্টো দিকে রক্ত এখান থেকে চলে গেল উপরে যাওয়ার পরে এই অক্সিজেন যুক্ত রক্ত আসবে এখানে। অক্সিজেন যুক্ত রক্ত এই যে বাম অলিন্দে এলো। এই বাম অলিন্দ থেকে যখন বাম নিলয়ে আসবে, এখানে একটা দরজা আছে। ওই দরজার নাম কি? ওই দরজার নাম হচ্ছে দ্বিপত্র কপাটিকা।
তাহলে দ্বিপত্র কপাটিকা হচ্ছে বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকবে, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে থাকবে। ক্লিয়ার? দরজা একদিকে খুলবে, উল্টো দিকে খুলবে না। রক্ত ওপর থেকে নিচে পড়বে, নিচ থেকে ওপরে যেতে পারবে না, নিচ থেকে ওপরে যাতে যেতে না পারে ওই জন্য কি হবে, কপাটিকা লাগানো থাকে। দরজা উপর দিকে গেলে, রক্ত উপর দিকে গেলেই দরজা বন্ধ হয়ে যাবে, দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে দ্বিপত্র কপাটিকা, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝখানে দ্বিপত্র কপাটিকা। কোশ্চেন কি দিয়েছে স্যার? বলেছে বাম অলিন্দ বাম নিলয়, বাম যদি হয় তাহলে দ্বিপত্র, বাম যদি হয় কি হবে, দ্বিপত্র, বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা বাংলায় থাকবে লেখা। ডান অলিন্দ ডান নিলয়, ডান বললে কি হবে, ত্রিপত্র, ডান হলে কি হবে, ত্রিপত্র, ট্রাইকাস্পিড কপাটিকা। ক্লিয়ার? ত্রিপত্র কপাটিকা। নেক্সট কোশ্চেন দেখো, এছাড়াও আরো কিছু কপাটিকা আছে, স্যার দ্বিপত্র বলেছি আমরা, ত্রিপত্র বলেছি আমরা, তাই তো? দ্বিপত্র বললাম আমরা, ত্রিপত্র বললাম আমরা। এরপরে রয়েছে আমাদের পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা কি, ডান নিলয় আর ফুসফুসীয় ধমনী। আমরা বললাম রক্ত এই যে এখানে আসছে, সব রক্ত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসছে, ডান অলিন্দ থেকে কোথায় আসবে, ডান নিলয়ে আসবে, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। তো ডান নিলয় থেকে যখন ওপরের দিকে উঠছে তখন এই জায়গায় একটা দরজা লাগবে না, কারণ ওপরে যখন রক্ত উঠছে রক্ত তো নিচের দিকে নেমে যেতে পারে কোনো সময়। তাহলে এখানে ডান নিলয় থেকে রক্ত যখন ওপরের দিকে উঠছে, ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসের দিকে যাচ্ছে, তো এই জায়গায় একটা কপাটিকা থাকবে, তার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা। ডান নিলয় আর ফুসফুসীয় ধমনীর সংযোগের স্থলে আছে। ঠিক আছে বাবা? এবারে গল্প হচ্ছে আরেকটা কপাটিকা হচ্ছে অ্যাওয়ার্টিক কপাটিকা। এটা বাম নিলয় আর মহাধমনীর মধ্যে আছে। স্যার রক্ত যখন অক্সিজেনযুক্ত রক্ত যখন ফুসফুস থেকে আসবে, ফুসফুসীয় শিরার মাধ্যমে আসবে, নিচের দিকে আসবে, তখন সেখানে কোনো কপাটিকা লাগবে না। ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্ত ফুসফুস থেকে কোথায় আসছে, অক্সিজেনযুক্ত রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে আসছে আমাদের বাম অলিন্দে। তাহলে ফুসফুসীয় শিরা বাম অলিন্দে আসছে, এখানে কোনো কপাটিকা থাকবে না। কোথায় থাকবে, যখন বাম অলিন্দ থেকে বাম নিলয় আসবে তখন দ্বিপত্র কপাটিকা বললাম, দ্বিপত্র কপাটিকা থাকবে। এবার বাম নিলয় থেকে মহাধমনীতে যাচ্ছে, তাহলে বাম নিলয় থেকে যখন মহাধমনী পথে যাচ্ছে উপরের দিকে, ওখানে একটা কপাটিকা থাকবে। ওই কপাটিকাকে আমরা কি বলছি, কপাটিকাকে বলছি আমরা অ্যাওয়ার্টিক কপাটিকা। ইম্পর্টেন্ট, এই 4টে কপাটিকা তোমরা পড়ে রাখবে, এই 4টে কপাটিকা পরীক্ষায় দেবে। 4টে হচ্ছে মেন কপাটিকা, প্রধান কপাটিকা, প্রধান দরজা হচ্ছে 4টে। ক্লিয়ার? স্যার আরো দুটো নিচে লেখা আছে, যেটা নিচে লেখা আছে ওটা হচ্ছে, এই দুটো হচ্ছে সহায়ক কপাটিকা। 5-6 লেখা আছে। একটা থিবেসিয়ান কপাটিকা, একটা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা। স্যার থিবেসিয়ান কপাটিকা কি হচ্ছে, করোনারি সাইনাস আর ডান অলিন্দের সংযোগের স্থলে আছে। করোনারি সাইনাসের নাম বলেছিলাম, মনে পড়ছে ক্লাসের প্রথমে? যারা মন দিয়ে ক্লাস করছো তারা বুঝতে পারছো করোনারি সাইনাস বা করোনারি শিরা কার মধ্যে থেকে রক্ত আনছে। বলেছিলাম এই ডান অলিন্দে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসছে, নিচের দিক থেকে নিম্ন মহাশিরা, উপরের দিক থেকে ঊর্ধ্ব মহাশিরা। আর করোনারি সাইনাস বা করোনারি শিরা হচ্ছে হৃৎপিণ্ডের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে ডান অলিন্দে। তো হৃৎপিণ্ডের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত করোনারি শিরার মাধ্যমে ডান অলিন্দে আসছে। এবার যখন ডান অলিন্দে আসছে তখন এই করোনারি সাইনাস বা করোনারি শিরার সঙ্গে এই ডান অলিন্দের একটা কপাটিকা থাকবে, তাকে আমরা কি বলছি, থিবেসিয়ান কপাটিকা। আর একটা রয়েছে কি, একটা রয়েছে নিম্ন মহাশিরা দিয়ে রক্ত আসছে। নিম্ন মহাশিরা দিয়ে রক্ত যখন আসছে, কোথায় আসছে, স্যার ডান অলিন্দে আসছে। তাহলে নিম্ন মহাশিরা ডান অলিন্দের মাঝখানে একটা কপাটিকা থাকবে, কারণ রক্ত ডান অলিন্দে ঢুকছে, যাতে নিচে টপ করে পড়ে যেতে না পারে। নিম্ন মহাশিরা থেকে রক্ত উঠছে, তাই তো, রক্ত যাতে পড়ে না যেতে পারে, এখানে একটা কপাটিকা থাকে। নিম্ন মহাশিরার সঙ্গে ডান অলিন্দের একটা কপাটিকা থাকে, ওকে বলছি আমরা কি বাবা, ওকে বলছি আমরা ইউস্টেচিয়ান কপাটিকা। নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের মধ্যে থাকবে। তাহলে স্যার ঊর্ধ্ব মহাশিরার সঙ্গে কপাটিকা কেন থাকবে না? তার কারণ ঊর্ধ্ব মহাশিরা উপরের পার্ট থেকে হৃৎপিণ্ডে রক্ত ঢুকছে। রক্ত কখনো উপরের দিক থেকে যখন নিচে আসবে তখন রক্ত ডান অলিন্দে ঢুকছে, সে উপরের দিকে বেরোতে পারবে না, উপর থেকে তো রক্ত আসছে না। ওই জন্য ঊর্ধ্ব মহাশিরার সঙ্গে ডান অলিন্দের কোনো কপাটিকা নেই। ঊর্ধ্ব মহাশিরার সঙ্গে ডান অলিন্দের কপাটিকা পাবে না। তুমি করোনারি শিরার সঙ্গে, করোনারি সাইনাসের সঙ্গে ডান অলিন্দের পাবে, আর তার সঙ্গে সঙ্গে নিম্ন মহাশিরার সঙ্গে ডান অলিন্দের পাবে। তো নিম্ন মহাশিরার সঙ্গে ডান অলিন্দের কপাটিকা হচ্ছে ইউস্টেচিয়ান কপাটিকা, আর করোনারি সাইনাসের সঙ্গে ডান অলিন্দের কপাটিকা হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। মাথায় রাখবে, কোশ্চেন দিয়েছে। চলো দেখা যাক। স্যার হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর প্রধান কাজ কি? হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর প্রধান কাজ কি বাবা? হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর প্রধান কাজ রক্তে অক্সিজেন যোগ করা না, রক্তের পশ্চাৎমুখী প্রবাহ রোধ করা। হ্যাঁ দাদা, অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর। রক্তের যাতে পশ্চাৎমুখী অপসারণ না হয়, যাতে নিচের দিকে পড়ে না যায়, যাতে উল্টো দিকে যেতে না পারে, তার পশ্চাৎমুখী অপসারণকে, প্রবাহকে রোধ করা। নেক্সট চলে আসো। স্যার অ্যাওয়ার্টিক ভাল্ব কোথায় অবস্থিত? অ্যাওয়ার্টিক কপাটিকা কোথায় অবস্থিত? আমি একটু আগেই বললাম অ্যাওয়ার্টিক কপাটিকা দেখে নাও। দেখো অ্যাওয়ার্টিক বলেছি এখানে, অ্যাওয়ার্টিক কপাটিকা হচ্ছে বাম নিলয় মহাধমনী। বাম নিলয়
থেকে মহাধমনী, বাম নিলয় থেকে মহাধমনী, উল্টো দিকে অ্যাওয়ার্টিক কপাটিকা। আর পালমোনারি হচ্ছে তোমার পালমোনারি ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী। গুলিয়ে গেলে আরেকবার দেখবে, ভালো করে খাতায় নোট ডাউন করবে, পরীক্ষা এগুলো আসবে। তাহলে অ্যাওয়ার্টিক কপাটিকা কি বললাম, এখানে রয়েছে আমাদের বাম নিলয় থেকে মহাধমনী, বাম নিলয় মহাধমনী, অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসো। পরের প্রশ্ন কি বলেছে, পালমোনারি ভাল কোথায় অবস্থিত? পালমোনারি কপাটিকা কি বললাম একটু আগে, কি বললাম, এখান থেকে রক্ত উপরে উঠছে, ফুসফুসে যাচ্ছে, এটার নাম কি স্যার? ডান নিলয়। উপরের দিকে উঠছে কার মাধ্যমে? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি ডান নিলয় আর হচ্ছে পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে আসো। পরের প্রশ্ন বলেছে মানব হৃৎপিণ্ডে কটা প্রধান কপাটিকা আছে? মানব হৃৎপিণ্ডে কতগুলো প্রধান কপাটিকা আছে? না 4টে প্রধান কপাটিকা আছে, আর দুটো হচ্ছে সহায়ক, থিবেসিয়ান আর ইউস্টেচিয়ান হচ্ছে তোমার কি বললাম সহায়ক কপাটিকা। 4টে প্রধান কি কি আছে একবার রিভিশন করিয়ে দিই। প্রথমে আছে ত্রিপত্র কপাটিকা, ডান অলিন্দ ডান নিলয়, ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে আছে ত্রিপত্র কপাটিকা, বাম অলিন্দ বাম নিলয়, এর মাঝখানে আছে দ্বিপত্র কপাটিকা। তার সঙ্গে বললাম আমরা অ্যাওয়ার্টিক কপাটিকা, অ্যাওয়ার্টিক কপাটিকা এখানে বাম নিলয় থেকে রক্ত যাচ্ছে মহাধমনীতে, তাহলে বাম নিলয় মহাধমনীর মাঝখানে আছে কি বাবা? না অ্যাওয়ার্টিক কপাটিকা। আর এটা হচ্ছে পালমোনারি কপাটিকা, এখান থেকে রক্ত যাচ্ছে ফুসফুসে, তাহলে এটার নাম কি? ডান নিলয় স্যার। ডান নিলয় থেকে রক্ত যখন উপরের দিকে উঠছে ফুসফুসে ধমনীর মাধ্যমে, ডান নিলয় আর ফুসফুসে ধমনীর মাঝখানে আছে কি বাবা? পালমোনারি কপাটিকা। আশা করছি কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হলো। চলে এসো নেক্সট কোশ্চেনে, হৃৎপিণ্ডের পেশির নাম কি? দেখো হৃৎপিণ্ডের পেশির নাম কি, হৃৎপিণ্ডের আবরণীর নাম কি, সেই আবরণী কত স্তরীয় হয়? 3টে স্তরীয় হয়, সেই ত্রিস্তরীয় 3টে স্তরের নাম কি কি হয়? বা এরপরে রয়েছে সিস্টোল ডায়াস্টোল, হৃৎপিণ্ডে যে কখন সিস্টল হচ্ছে, অলিন্দের কখন সিস্টল হচ্ছে, অলিন্দের কখন ডায়াস্টল হচ্ছে, নিলয়ের কখন সিস্টল হচ্ছে, নিলয়ের কখন ডায়াস্টল হচ্ছে, আমাদের রক্তচাপ মাপা যন্ত্রের নাম কি, এই সমস্ত ইসিজি কি হয়, এই সমস্ত পার্ট এখনো বাকি আছে। যদি চাও একটা ক্লাসের মধ্যে কমপ্লিট হয় না। আজকে যে কনসেপ্ট বললাম, যারা পুরো ক্লাসটা করলে আশা করি এতটুকুনি কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকেছে। আর বাদবাকি কনসেপ্ট যদি পেতে চাও তাহলে পারে তুমি লিখবে স্যার পার্ট 2 চাই, হৃৎপিণ্ডের পার্ট 2 নিয়ে তোমার কাছে আসবো। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগলো, কনসেপ্ট তোমাদের মাথায় ঢুকলো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, থ্যাংক ইউ, জয় হিন্দ।